হাই বন্ধুরা, গ্রামের মাঠ কৃষিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে একটা পটলের সঠিক পরাগায়ন করে পটলটিকে সুস্থভাবে পরিবেশের সঙ্গে টিকিয়ে রাখা যায়। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হলো পুরুষ ফুল যেগুলো আছে, বিকেলবেলা তোমরা সেটাকে তুলে নিয়ে বাড়ি চলে আসবে এবং চায়ের কাপ বলো, ছোটো ছোটো বাটি বলো, তার মধ্যে সুন্দর করে ফুলগুলো সাজাতে হবে এবং একটু জল দিয়ে রাখতে হবে যাতে করে ফুলগুলো ফুটে ওঠে। এবং সেই ফুলগুলো ফুটে ওঠার পর সকালবেলা ভোরবেলা উঠে সেই ফুলগুলো সুন্দর করে পরাগটাকে তুলে জল দিয়ে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে তার মধ্যে যদি একটু আলতা দাও বা কালার দাও তাহলে তোমার পরাগায়ন করায় সুবিধা হবে, কারণ ফুলগুলোতে চিহ্নিত করা থাকবে। কালার করলে বোঝা যাবে যে এই ফুলটাকে আমি পরাগায়ন করেছি। তো সেটা তোমার করার জন্য আঠার ছোটো ছোটো ফানেল টাইপের যে কৌটাগুলো আছে সেই কৌটাগুলো নিতে হবে, ওর মধ্যে জলটা ভরে তারপর প্রতিটা ফুলের উপরে এক ফোঁটা করে দিতে হবে। কারণ কি বন্ধুরা, এখন নর্মালি পোকামাকড়ের দ্বারা পরাগায়ন করাতে গেলে ইনসেক্ট যেমন খুব কমে গেছে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রয়োগ করার ফলে, যার ফলে সাধারণভাবে ছেড়ে দিলে পটলের পরাগায়নটা ভালো হয় না ফুল পোকামাকড়ের মাধ্যমে। তো সেই জন্যই এই পদ্ধতি তৈরি করা হয়েছে, নিজেদের হাত দিয়ে সেটাকে করতে হবে, তাহলে খুব ভালোভাবে পরাগায়নটা সম্পন্ন হবে। তো তোমরা যারা এই পদ্ধতিতে পরাগায়ন করতে চাও, কীভাবে পটলের ফুলটাকে গোলাতে হয় সেটা যদি তোমরা দেখতে চাও, অবশ্যই চ্যানেলের সাথে থেকো, অবশ্যই তোমাদেরকে জানানো হবে। ধন্যবাদ।